আসসালামু আলাইকুম। ২০২৭ সালে সামরিক জোট ন্যাটো ভেঙে দেবার সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের। রাশিয়ান আগ্রাসনে আতঙ্কিত গোটা পূর্ব ইউরোপ। লণ্ডভণ্ড হতে চলেছে বিশ্ব পররাষ্ট্রনীতি। যুদ্ধে জড়াতে পারে গ্রিস, তুরস্ক সহ অনেক দেশ। ইউরোপের প্রতি আবারও চরম অপমানজনক মন্তব্য ট্রাম্পের। ইউরোপকে মেরুদণ্ডহীন আখ্যায়িত করে ট্রাম্প বলেছেন, আগামীতে ইউরোপের অনেক দেশ টিকবে না। ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপ ও জেলেনস্কিকে বাধা হিসেবে উল্লেখ ট্রাম্পের। নৈতিক অবক্ষয় থেকে রক্ষায় ১৬ বছরের নিচে সমস্ত সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া। তোলপাড় পশ্চিমা বিশ্বে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। নিজের খেয়ে আর বনের মোষ তাড়াবে না যুক্তরাষ্ট্র। নিজের ঘাড় থেকে এবার ন্যাটো নামক সামরিক জোটের বোঝা নামিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আর এই সিদ্ধান্ত নিয়েছেন কট্টর ন্যাটো বিরোধী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের উদ্যোগেই ১৯৪৯ সালে গঠন করা হয়েছিল সামরিক জোট ন্যাটো। ন্যাটো গঠন করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন থেকে ইউরোপকে রক্ষার জন্য। এবার যুক্তরাষ্ট্র নিজেই ভেঙে দিতে যাচ্ছে ন্যাটো। আর এর ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাবেক সোভিয়েত সাম্রাজ্যের সীমানা পুনরায় উদ্ধারের যে স্বপ্ন দেখেন তা আবার নতুন করে প্রাণ পেতে পারে। লণ্ডভণ্ড হয়ে যাবে গোটা বিশ্বের পররাষ্ট্রনীতি। গ্রিস, তুরস্ক সহ অনেক দেশ নিজেদের মধ্যে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। ইতোমধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে পূর্ব ইউরোপের কট্টর রাশিয়া বিরোধী হিসেবে পরিচিত সব দেশে। যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগনের অন্তত ৫টি সূত্র উল্লেখ করে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, ২০২৭ সালে যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বের হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বের হয়ে গেলে সমগ্র ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনা উপস্থিতি সরিয়ে আনবে। এর ফলে চরম নিরাপত্তাহীনতার সংকটে পড়বে ইউরোপ। ফ্রান্স, জার্মানি এবং ইতালি যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বের হয়ে গেলেও সেটা ২০২৭ সালে নয়, বরং আরও পরে করা উচিত। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বের হয়ে গেলে ভেঙে সম্পূর্ণরূপে চুরমার হয়ে যাবে বর্তমান বিশ্ব ব্যবস্থা। রয়টার্সের খবরে বলা হয়েছে, সম্প্রতি ন্যাটোভুক্ত বেশ কয়েকটি ইউরোপীয় দেশের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন পেন্টাগনের সেনা কর্মকর্তারা। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ন্যাটো নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তারা ইউরোপকে বলেছেন, তাদের প্রতিরক্ষার ভার নিজেদেরই বহন করতে হবে। যুক্তরাষ্ট্র আর ইউরোপের নিরাপত্তার ভার বহন করবে না এবং ন্যাটোতেও থাকবে না। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউরোপকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আর কোনো অবস্থাতেই ন্যাটোর বোঝা বইতে রাজি নন। বৈঠকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি জানান ইউরোপের কর্মকর্তারা। তারা দাবি করেছেন, গত কয়েক বছরে ইউরোপের বিভিন্ন দেশ সামরিক খাতে ব্যয় অনেক বৃদ্ধি করেছেন এবং ভবিষ্যতেও করবেন। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এমনকি যুক্তরাষ্ট্রেরও অনেকে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত মানবে না বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের খবরে। এতে ডোনাল্ড ট্রাম্প নিজ দেশে প্রবল প্রতিরোধের মুখে পড়তে পারেন। ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনকে বলেছেন, ইউরোপের অনেক দেশ তাদের নিরাপত্তার ভার সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। এটা আর চলতে পারে না। ন্যাটোর নামে অন্য দেশের নিরাপত্তার ভার নেবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকায় অন্য দেশের নিরাপত্তা দেওয়া আমাদের কাজ নয়। ট্রাম্পের ঘনিষ্ঠরা পশ্চিমা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ন্যাটোর কারণে দিন দিন বাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়। বর্তমানে জটিল ভূ রাজনৈতিক ও বৈশ্বিক কারণে এই খরচ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ট্রাম্প এই খরচ আর বহন করতে রাজি নন। ট্রাম্পের সিদ্ধান্ত হল, যুক্তরাষ্ট্র যদি ন্যাটো ছেড়ে চলে আসে তাহলে ইউরোপের নিরাপত্তার জন্য সবগুলো দেশের কাছে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ছাড়া সব ধরনের শক্তিশালী অস্ত্র তুলে দেবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ন্যাটো ভেঙে দিলে বিশ্ব নতুন করে বড় ধরনের যুদ্ধ সংঘাতে জড়িয়ে পড়তে পারে। কারণ ন্যাটোভুক্ত সদস্য দেশগুলোর মধ্যে বর্তমানে অনেক বিরোধ রয়েছে। যেমন তুরস্ক ও গ্রিসের মধ্যে প্রায় ১০০ বছর ধরে
তীব্র বিরোধ চলছে সাইপ্রাস, ভূমধ্যসাগরের সমুদ্র সীমা ও এজিয়ান সাগরের বিভিন্ন দ্বীপের মালিকানা নিয়ে। 2019 সাল থেকে দেশ দুটি ভূমধ্যসাগরে বেশ কয়েকবার সংঘাতের মুখোমুখি হয়। এই দ্বন্দ্বে গোটা ইউরোপ চোখ বন্ধ করে গ্রিসের পক্ষ নেয় এবং তুরস্কের বিরুদ্ধে হুমকি দেয়। ফলে তুরস্ক বাধ্য হয় গ্রিসের সব বাড়াবাড়ি মেনে নিতে। এ নিয়ে ন্যাটোর সদস্য ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ আরও কয়েকটি দেশের সাথে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটে। যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বের হয়ে গেলে তুরস্ক গ্রিস সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। অপরদিকে পূর্ব ইউরোপের পোল্যান্ড এবং রাশিয়ার সীমান্ত ঘেঁষা 3টি বাল্টিক দেশ তথা লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুয়ানিয়া কট্টর রাশিয়া বিরোধী। তাদের সাথে সংঘাতে জড়িয়ে পড়তে পারে রাশিয়ার মিত্র দেশ বেলারুশ। এমনকি রাশিয়া বেলারুশের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাতে পারে। বাল্টিক অঞ্চল সহ রাশিয়ার সীমান্তে অবস্থিত দেশগুলো শঙ্কিত হয়ে পড়েছে রাশিয়া তাদের দেশ দখল করে নিতে পারে। বিশেষ করে বাল্টিক দেশগুলোর মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক, কারণ ইউক্রেন যুদ্ধের সময় এসব দেশ নিজেদেরকে সরাসরি রাশিয়ার শত্রু হিসেবে ঘোষণা করে। অপরদিকে যুক্তরাষ্ট্রের ন্যাটো থেকে বের হয়ে যাবার সিদ্ধান্ত নিয়ে ইউরোপের মধ্যেও বিরোধ দেখা দিয়েছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি মনে করে ইউরোপের নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নেওয়া উচিত। 2024 সালে ট্রাম্প বিজয়ী হতে পারে এই আশঙ্কা থেকে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি তখন থেকে প্রস্তুতি শুরু করেছে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির। তবে অন্য অনেক দেশ এখনও সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল তাদের নিরাপত্তার দিক দিয়ে। 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া নিয়ে তীব্র আশঙ্কায় ছিলেন ইউরোপের নেতৃবৃন্দ। তাদের আশঙ্কা ছিল ট্রাম্প ক্ষমতায় আসলে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভেঙে পড়বে, এমনকি ন্যাটো ভেঙে যেতে পারে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যে পরিণত হতে যাচ্ছে। সর্বশেষ গত শুক্রবার ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের যে জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করেছে তাতেও ন্যাটো অকার্যকর হয়ে যাবার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত রয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের অন্যতম লক্ষ্য ন্যাটো থেকে বের হয়ে গেলে একদিকে ন্যাটোর পেছনে তাদের অর্থ ঢালতে হবে না, অন্যদিকে ইউরোপের দেশগুলো তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র কিনতে বাধ্য হবে। কিন্তু সমস্যা হলো অনেক দেশ চাইলেও যুক্তরাষ্ট্র দ্রুত সমরাস্ত্র ডেলিভারি দিতে পারে না। অতিরিক্ত অর্ডার পাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র প্রতিষ্ঠানগুলোর অনেক বছর লেগে যায় নতুন অস্ত্রের ডেলিভারি দিতে। সে কারণে কোনো কোনো দেশ বর্তমানে মুখ ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র যদি 2027 সালের মধ্যে ন্যাটো থেকে বের হয়ে আসে তাহলে আকস্মিক বড় ধরনের নিরাপত্তাহীনতায় পড়বে ইউরোপ। ন্যাটোর ওয়েবসাইটের তথ্য অনুসারে বর্তমানে তাদের বার্ষিক খরচের 16% বহন করে যুক্তরাষ্ট্র। তবে এই তথ্যে আপত্তি রয়েছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকেই ন্যাটো এবং ইউরোপের ওপর তীব্র ক্ষেপা। তার মতে ন্যাটোর মাধ্যমে মূলত গোটা ইউরোপের নিরাপত্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং এর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। ইউরোপ সামরিক খাতে তেমন কোনো খরচ করে না এবং যুক্তরাষ্ট্রের ঘাড়ে চড়ে বসে আছে। এই অবস্থা থেকে তিনি যুক্তরাষ্ট্রকে বের করে আনতে চান। প্রথম মেয়াদে ক্ষমতায় থাকতেও তিনি ন্যাটো এবং ইউরোপের বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ বিদ্রুপ করেন। জার্মানি সহ ইউরোপের অনেক দেশের সাথে যুক্তরাষ্ট্রের তিক্ত সম্পর্ক তৈরি হয়। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করেন সামরিক ব্যয় বৃদ্ধি না করার জন্য। তখনই তিনি জার্মান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন এবং সেনা সংখ্যা পরবর্তীতে কমিয়ে আনেন। 2024 সালের নির্বাচনের আগেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, চুক্তি অনুযায়ী ইউরোপ যদি সামরিক ব্যয় বৃদ্ধি না করে তাহলে যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে অবশ্যই বের হয়ে আসবে। এবার সে সিদ্ধান্তই কার্যকর করতে যাচ্ছেন ট্রাম্প। একে অনেকে পাগলামো মনে করলেও অনেকে শঙ্কিত সত্যি তিনি এটা করে বসতে পারেন। বস্তুত 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগেই আরেকবার ন্যাটো ভেঙে পড়ার মুখোমুখি হয়। সেটা তখন হয়েছিল ফ্রান্সের নেতৃত্বে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা থেকে বের করে আনতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে শুধু ইউরোপকে নিয়ে একটি সামরিক জোট গঠন করতে চেয়েছিলেন। কিন্তু
এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় বাইডেন প্রশাসন আবার ন্যাটোর অধীনে ইউরোপকে ঐক্যবদ্ধ করেন এবং ন্যাটো জোটকেও শক্তিশালী করেন রাশিয়ার বিরুদ্ধে। ন্যাটো গঠনের পর যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে অঙ্গীকার করেছিল এটিকে রাশিয়ার কাছে পূর্ব ইউরোপ পর্যন্ত সম্প্রসারণ করা হবে না, কিন্তু সেই অঙ্গীকার থেকে বের হয়ে যুক্তরাষ্ট্র বর্তমানে একে রাশিয়ার সীমান্ত পর্যন্ত নিয়ে গেছে। রাশিয়ার সীমান্তে অবস্থিত ফিনল্যান্ড, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া এখন ন্যাটোর সদস্য। তাছাড়া রাশিয়ার খুবই কাছে পোল্যান্ড, সুইডেন, রোমানিয়া সহ আরও কয়েকটি দেশকে ন্যাটোর সদস্য করা হয়েছে। এসবই রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ন্যাটোর মাধ্যমে যুক্তরাষ্ট্র 1991 সাল পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে স্নায়ুযুদ্ধের নামে রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। ভিয়েতনাম, কোরিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশে এর ফলে নিহত হয়েছে লাখো লাখো মানুষ। এদিকে ইউরোপকে নতুন করে আবার এক হাত নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার পলিটিকো নামক সংবাদ মাধ্যমে দীর্ঘ এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইউরোপ হল মাজা ভাঙা, তাদের মেরুদণ্ড নেই, তারা যুক্তরাষ্ট্রের তালে নাচে। ইউক্রেন যুদ্ধে তারা নিজেরা কোনো বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারেনি, তারা খুবই দুর্বল, তারা ক্রমে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আগামী 20 বছর পর আপনি আর তাদের চিনতে পারবেন না। ইউরোপের অনেক দেশই ভবিষ্যতে টিকবে না, তারা অভিবাসীদের ঠেকাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না, সামরিক ব্যয় বৃদ্ধি করছে না, যুক্তরাষ্ট্রের ঘাড়ে বসে আছে। তারা ইউক্রেনের পক্ষে, কিন্তু ইউক্রেনের জন্য যথেষ্ট অর্থ ব্যয় করেনি, সব অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইউরোপ ইউক্রেন যুদ্ধ বন্ধে কিছু করছে না, তারা শুধু আলোচনা করে, কিন্তু এই আলোচনার কোনো ফল নেই। তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা এখন যা করছে তা গণতান্ত্রিক নয়। জেলেনস্কি হলো এই যুদ্ধ বন্ধের 1 নম্বর বাধা। আমি যে শান্তি প্রস্তাব দিলাম তা রাশিয়া খুব সুন্দরভাবে মেনে নিল, ইউক্রেনের আলোচকরাও মেনে নিল, কিন্তু জেলেনস্কি একা এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। 16 বছরের নিচে সবার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। দেশটির তরুণ সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষায় এই পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়ান সরকার। দিনটিকে অস্ট্রেলিয়ার জন্য একটি গর্বিত দিন হিসেবে আখ্যায়িত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ। অ্যান্টনি অ্যালবানেজ বলেন, আজ আমি এই ধরনের একটি সিদ্ধান্ত কার্যকর করতে পেরে নিজেকে যতটা গর্বিত অনুভব করছি, অতীতে কোনোদিন কোনো কিছুর জন্য এতটা গর্বিত অনুভব করিনি। অনেক হয়েছে, আর আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে ধ্বংসের পথে ছেড়ে দিয়ে বসে থাকতে পারি না। বিশ্ব আমাদের দেখে পথ পাবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, টিকটক, কিক, স্ন্যাপচ্যাট, থ্রেড সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম এখন নিষিদ্ধ অস্ট্রেলিয়ার 16 বছরের নিচে তরুণ তরুণীদের। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, কেউ যদি ভিন্ন উপায়ে এসব মাধ্যম ব্যবহার করার সুযোগ পায়, তাহলে সংশ্লিষ্ট কোম্পানিকে বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হবে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।